ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের সানবার্ন নিয়ে একটি পর্ব। আপনারা অনেকেই অর্কিডের পাতায় কোনো রকম দাগ লাগলে এটাকে ফাঙ্গাস অথবা ভাইরাস ব্যাকটেরিয়া সহ বিভিন্ন রকমের সমস্যা মনে করে থাকেন। আমার এই ক্যাটলি অর্কিডটি দেখতে পাচ্ছেন, এই অর্কিডে কিছু সানবার্ন আছে, কারণ এটা আমি ডাইরেক্ট কড়া রোদের নিচে রাখি। তো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই সানবার্নগুলো। তবে আপনারা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এই পাতাটি যদি দেখেন আপনারা, এখানে একটি দাগ আছে। এটি হচ্ছে এটি সানবার্ন, এটি কোনো রকমের ভাইরাস ব্যাকটেরিয়া না। এবং এটাও সানবার্ন। এটা সানবার্ন। এই সানবার্নটি হয়েছিল পাতাটি যখন ছিল কুচি ছিল, এটিও ওই অবস্থায় হয়েছে। সানবার্ন আপনার রোধ করার জন্য যেটি করতে হবে, যখন দুপুরবেলা অথবা আপনার অর্কিডের পাতা যদি গরম হয়ে যায় তখনই সানবার্ন হবে। ওই সময় যেটি করতে হবে, আপনার অর্কিডটি ঢেকে দিতে হবে অথবা সূর্যের থেকে সরিয়ে দিতে হবে। আর যদি আপনার রেগুলার ওই এলাকায় টেম্পারেচার বেশি হয় এবং রৌদ্রটা বেশি উঠে, তবে ওই ক্ষেত্রে অবশ্যই শেড ক্লথ দিয়ে ঢেকে দিতে হবে গ্রোয়িং এরিয়াটা। আরেকটি কাজ করা যেতে পারে, অর্কিডটি এমন পটে দিতে হবে যেখানে আপনার পটিং মিডিয়া ভালো থাকে এবং এনাফ পানি পেয়ে থাকে। কারণ অর্কিডটি যদি যখন হিট হয়ে যাবে তখন যদি এনাফ পানি পাতায় না দিতে পারে, ওই ক্ষেত্রে সানবার্নটা হবে। যেটি হয়ে থাকে পটিং মিডিয়া ডিগ্রেড করার কারণে অথবা পটিং মিডিয়া ছোট হওয়ার কারণে, পটটা ছোট হওয়ার কারণে, মিডিয়া কম থাকার কারণে প্লান্টটি তার পাতাকে ঠান্ডা করতে পারে না। তো ঠান্ডা করতে না পারার কারণে অর্কিডটি সানবার্ন এবং বিভিন্ন রকম দাগ পড়ে যায়। এই জন্য আপনারা সূর্য ওঠার আগে যদি অর্কিডে এনাফ পানি দিয়ে থাকেন এবং মিডিয়া যদি ভালো কোয়ালিটির হয়ে থাকে, পানি ধরে রাখতে পারে ঘন্টা দুইখানেক, ওই ক্ষেত্রে এই ধরনের সমস্যা কম হবে। আর যদি আপনার দুপুরবেলা 12টার থেকে 2টা-3টার মধ্যে ডাইরেক্ট রৌদ্র উঠে যায়, ওই ক্ষেত্রে অবশ্যই আপনার কোনো ধরনের শেড ক্লথ দিয়ে ঢেকে দিতে হবে। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের পেজে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।